ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি আজির প্রসঙ্গ ভাগবত। আজকে ভাগবতের সেই ভক্ত প্রহ্লাদ যে গুরুগৃহে গেছে সে শিক্ষা লাভের জন্যেই ষণ্ড এবং অমর্ক তারা তাদেরকে একবারে সমস্ত ছাত্রর সঙ্গে প্রহ্লাদকে শিক্ষা দিতে গিয়ে তারা আশ্চর্য হলো যে এই মেধার অধিকারী এই কম বয়সের এই পঞ্চবর্ষীয় বালক এ কি করে সম্ভব, এবং তার মুখে ধর্মের একবারে চূড়ান্ত চূড়ান্ত কথা এবং ব্যাখ্যা নির্ভুলভাবে সে ব্যাখ্যা করে বলছে। এরা কিন্তু শুনে পাণ্ডিত্য ওদের খুশি হলেও, পাণ্ডিত্যে ওদের আনন্দ হলেও, ওদের মনে, ওদের পেশায়, ওদের বাসস্থানে যে একটা অনিশ্চয়তার ঝড় বয়ে যাচ্ছে সেটা তারা মর্মে মর্মে বুঝতে পারছে। যে এই খবর যদি ভগবান হিরণ্যকশিপু পায়, যে নিজেকে ভগবান বলে ঘোষণা করেছে, তাহলে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যা ভাবে এখানে আলোচনা হচ্ছিল, সে সমস্ত বন্ধুদিকে যা বলছিল, একটি কথাই সে মন প্রাণ দিয়ে নিয়ে নিচে, ওং নমো ভগবতে বাসুদেবায়। দিন রাত প্রহ্লাদের মুখে একটি এই কথা, একটি এই তার ধ্যান জ্ঞান এবং তপস্যা। ধীরে 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 কথাটি লোকশ্রুতি হতে হতে রাজমহলে পৌঁছালো। রাজমহলের থেকে একবারে রাজ দরবারে যে হিরণ্যকশিপুর কানে পৌঁছালো, যে নিজেকে ভগবান বলে ঘোষণা করেছে এবং চরম বিষ্ণু বিরোধী সেই পরশুরাম, সেই হিরণ্যকশিপু সে কি করছে না, সে তার গুরু সন্তানদের আদেশ দিলেন যে তোমরা অনতিবিলম্বে প্রহ্লাদকে এই রাজ দরবারে হাজির করাও। রাজ দরবারে হাজির করানোর পরে প্রহ্লাদ পরিষ্কারভাবে বলল, তুমি ভগবান নও, ভগবান সর্বহৃদয়ে বিরাজিত, সর্বত্র বিরাজিত, সর্বশক্তিমান। এই কনফ্লিক্ট শুরু হলো। পিতার অত্যাচার লাভ করতে চলল প্রহ্লাদ। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।